বিভিন্ন অসাধু চক্র সংবাদ সম্মেলন ডাক দেয়, যেটা স্ট্যাটাস কো থাকা অবস্থায় আমি মনে করি আইনগত বিরোধী। এখানে আপনাকে আমি স্পষ্ট ভাষায় বলতে পারি যে এই যে আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেট এবং জাতীয় গৃহায়নের বিরোধ দীর্ঘদিনের, এই বিরোধটা জিয়ে রাখছে জাতীয় গৃহায়ন। আপনি মনে করেন আমি আপনাকে কিছু ডকুমেন্ট দিই, এটা হচ্ছে মামলা নাম্বার 6836/2015 ইং মোতাবেক অধিগ্রহণ বাতিল করা হয় এবং ওয়াকফার পক্ষে রায় হয়। ওনারা বলে যে এটা অধিগ্রহণ আছে, এটা পরিপূর্ণ তথ্য মিথ্যা এবং এটাকে বাতিল করে ওয়াকফার পক্ষে রায় হয়। এবং এই যে ওয়াকফার জমিগুলো, এটা দুয়ারিপাড়া, এখানে জমির পরিমাণ প্রায় 54 একর, এর ভিতরে 48 একর জায়গায় 48 একর ভূমিতে সিটি জরিপ সম্পন্ন করা। আপনারা জানেন, আপনারা গণমাধ্যম কর্মী, এই জিনিসগুলো সারা বাংলাদেশে তুলে ধরবেন। এখানে টোটাল 48 একর জমিতে সিটি কমপ্লিট করা এবং ওনাদের 19 একর জায়গা আছে আমাদের রেঞ্জের বাইরে, বাট গৃহায়ন আমাদের জায়গার উপরে বরাদ্দ দিয়ে যাচ্ছে। তারা বুঝে হোক না বুঝে হোক বা অসাধু কিছু চক্র হোক, এগুলো বরাদ্দ দিচ্ছে, যা আইনগত বিরোধী। এবং আপনাদের আমি বলি, দেখেন এখানে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এখানে স্পষ্ট রায় দিয়েছে যে স্ট্যাটাসকো দিয়েছে এই ভূমির উপরে, যে স্ট্যাটাসকো থাকা অবস্থায় কি কি করা যাবে না। এটার আমি আপনাকে বাংলাটা তুলে ধরি। বলছে অবস্থানের জন্য প্রার্থনা করা হয়েছে, মঞ্জুর করা হয়েছে এবং পক্ষগুলোকে দেওয়ানো পিটিশনের শুনানি না হওয়া পর্যন্ত প্রশ্নে থাকা ওয়াকফ সম্পত্তিগুলোর দখল এবং অবস্থানের ক্ষেত্রে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আপনার ওয়াকফ সম্পত্তিগুলোর অবস্থান, ওয়াকফ আমরা আমাদেরকে দখল রেখে স্থিতি অবস্থা রাখার জন্য বলা হয়েছে। তো এটা গেল। আবার দেখেন এখানে একটা কন্টেম মামলা দেওয়া আছে, যেহেতু এটা স্ট্যাটাসকো আছে, স্ট্যাটাসকো লঙ্ঘন করে কিছু পক্ষ এখানে বিল্ডিং করছে, হাইরাইজ বিল্ডিং। এখানে দেখছেন যে আশেপাশে প্রায় 49টা হাইরাইজ বিল্ডিং হয়েছে, যেটা এর থেকে প্ল্যান পাস করা না, প্ল্যান পাস নাই। আপনারা এখানে প্ল্যান পাস নাই, অলরেডি রাজুক চিঠি দিয়েছে তাদেরকে, এই যে চিঠি দিয়েছে যে এখানে প্ল্যান পাস গুলো অবৈধ হয়েছে, যে স্ট্যাটাসকো থাকা অবস্থায় এই ভূমিতে প্ল্যান পাস অবৈধ, এই মর্মে সবাইকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। এবং এই যে এটা কন্টেম মামলা 62/2024 কন্টেম মামলা সবাইকে জানানো হয়েছে যে এই স্ট্যাটাসকো যে ব্যক্তি লঙ্ঘন করবে তার বিরুদ্ধেই মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাকশন নিতে পারবে। ঠিক আছে, এই নির্দেশনা সবার জন্য প্রযোজ্য। বাট জাতীয় গৃহায়নের কাছ থেকে যারা বরাদ্দ নিছে তারা অনেক শক্তিশালী এবং অনেক পয়সাওয়ালা, তাদের দাপট মানা যায় না, তারা এত দুর্দান্ত শক্তিশালী। তো স্ট্যাটাসকো থাকা অবস্থায় এরা কিভাবে এই জমিতে তাদের কার্যপ্রণালী পরিচালনা করে, এটা আমি সর্বোচ্চ প্রশাসনের কাছে দাবি রাখি যে তারা কেন আইন অমান্য করে এখানে বিভিন্ন গণমাধ্যমকে মিথ্যা তথ্য, মিথ্যা উপাত্ত উপস্থাপন করে সংবাদগুলো প্রকাশ করে। স্ট্যাটাসকো থাকা অবস্থায় কোনো গণমাধ্যম কর্মীও সংবাদ পরিবেশন ভুলভাল ভাবে করতে পারে না, এটা আইন বিরোধী, আপনারা অবশ্যই সবাই জানেন। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি,